কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার এই ভিডিওটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড নিজেই রিকভারি করতে পারবেন। এতে থার্ড পার্টি কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড রিকভারি করবেন। চলুন কথা না বাড়িয়ে কিভাবে পাসওয়ার্ড রিকভারি করব সেটি দেখাই। আমার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটি রিসেট করে আমি আপনাদের দেখাবো। তো পাসওয়ার্ড রিসেট করার জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করা যায়। একটি হচ্ছে আপনি আপনার কম্পিউটার চালু অবস্থায় 3 বার পাওয়ার অফ করে দিলে আপনার কম্পিউটার রিকভারি অপশনে যাবে, সেখান থেকে আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারেন। অথবা আপনি বুটেবল কোনো পেন ড্রাইভ কম্পিউটারে লাগিয়ে ইনস্টল করার সময় যে রিকভারি অপশন থাকে সেখান থেকেও আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারেন। তো আমি আপনাদের দুটি অপশনই দেখাবো। এখন আমি আমার কম্পিউটার 3 বার পাওয়ার সুইচ চেপে ধরে অফ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার কম্পিউটারে ডায়াগনোসিং ইউর পিসি এই অপশনটি দেখাচ্ছে। এই অপশনটির পরেই মূলত রিকভারি অপশনটি আসবে। এখন অ্যাডভান্স অপশনে ক্লিক করব। চুজ অ্যান অপশন থেকে ট্রাবল শুট অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশন থেকে পাসওয়ার্ড রিকভারি করা যাবে। তো আমি এখন দেখাবো পেন ড্রাইভ দিয়ে কিভাবে এই অ্যাডভান্স অপশনে আসবেন। এখন আমি আমার কম্পিউটার রিস্টার্ট দিয়েছি। আমার কম্পিউটারের বুট মেনু F12, তাই আমি F12 কিতে চাপবো। আপনার কম্পিউটারের বুট মেনু কি সেটা যদি আপনার জানা না থাকে আপনি আপনার কম্পিউটারের মডেল দিয়ে গুগলে সার্চ দেবেন, তাহলে আপনি জানতে পারবেন আপনার কম্পিউটারের বুট মেনু কি কত। উইন্ডোজ লোডিং হওয়ার পর ইনস্টল নাও অপশন আসবে। এখান থেকে রিপেয়ার ইওর কম্পিউটার এই অপশনে ক্লিক করব। চুজ অ্যান অপশন থেকে ট্রাবল শুট অপশনে ক্লিক করব। এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশন থেকে কমান্ড প্রমোট অপশনে ক্লিক করব। সোর্সেস অপশনে টাইপ করব নোটপ্যাড, লিখে এন্টার দিলেই কম্পিউটারের নোটপ্যাড ওপেন হবে। নোটপ্যাডের ফাইল থেকে দিস পিসি অপশনে ক্লিক করব। দিস পিসি থেকে সি ড্রাইভে ক্লিক করব। এখানে উইন্ডোজ অপশনে ক্লিক করব। উইন্ডোজের ভিতর থেকে System32 ফাইলটা ওপেন করব এবং এখানে ফাইল টাইপ অল ফাইলস সিলেক্ট করব। এই ফাইলগুলোর মধ্য থেকে ইউটেলম্যান নামের যে ফাইলটি রয়েছে সেটি খুঁজে বের করব এবং এটি রিনেম করব। আমি এখানে ইউটেলম্যান 22 লিখে রিনেম করে দিলাম। এখন সিএমডি নামে যে ফাইলটি রয়েছে সেটি খুঁজে বের করব এবং সিএমডি ফাইলটি রিনেম করে ইউটেলম্যান লিখে দিব। মানে ইউটেলম্যান নামের ফাইলটি এখন সিএমডি ফাইল হিসেবে কাজ করবে। এখানে মূলত কাজ এতটুকুই। এখন আমরা কম্পিউটার পুনরায় রিস্টার্ট দিব। রিস্টার্ট হয়ে গেলে এই অপশনে ক্লিক করব, তাহলে কমান্ড প্রমোট উইন্ডোটা ওপেন হবে। এখানে আমি নেট ইউজার লিখে
ইন্টার দিব, তাহলে আমার কম্পিউটারে কয়টা ইউজার রয়েছে সেগুলো দেখা যাবে। এখানে ডেল নামে যে ইউজারটি রয়েছে এইটি মূলত আমার কম্পিউটারের ইউজার। এই ডেল ইউজারের পাসওয়ার্ডটা এখানে আমি রিসেট করে দিব। এখানে নেট ইউজার ডেল স্পেস স্টার লিখে ইন্টার দিলেই পাসওয়ার্ড ফর ইউজার এই অপশনটি আসবে। এখানে পরপর দুইবার আমি ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিয়ে ইন্টার দিব, তাহলে আমার কম্পিউটারের এই ডেল ইউজারের পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে। এখন এক্সিট দিয়ে কমান্ড প্রম্পট থেকে বের হয়ে যাব। এখন আমার কম্পিউটারে আমি কোনো পাসওয়ার্ড না বসিয়েই কম্পিউটার ওপেন করব। আশা করি আপনারা এই ভিডিওটা ফলো করে আপনাদের কম্পিউটারের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। আপনাদের কম্পিউটারের উইন্ডোজের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমটি সলভ করে দেওয়ার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।